পুরান ঢাকার আগামাসি লেনে ১২ বছর ধরে জলাবদ্ধতা। কত কত ভোগান্তি, কত জায়গায় ধর্ণা দিলেও হয়নি কোনো সমাধান। মান্ধাতা আমলের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় এমন ভোগান্তি। স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলায় এমন পরিস্থিতি এক যুগ বিরাজ করছে বলে দাবি স্থানীয়দের। তবে সিটি কর্পোরেশন আশ্বাস দিল এবার দ্রুতই হবে সমাধান। সুমন মাহমুদের প্রতিবেদন। পুরনো ঢাকার আগামাসি লেনের সড়কের উপর জমছে পানি, এমন চিত্র সারা বছর। গেল ১২ বছর ধরে এই জলাবদ্ধতা নিয়ে চলছেন আগামাসি লেনের বাসিন্দারা। তাদের দুর্ভোগ সীমাহীন, কারণ বিকল্প পথ নেই এটি ছাড়া। আগে শুধুমাত্র সরকারি ছুটির দিনগুলোতে বেলা ১২টা থেকে বাসাবাড়ির ব্যবহার্য পানি এবং পয়ঃবর্জ্য রাস্তায় জমতে শুরু করত, কিন্তু এখন ২ থেকে ২.৫ ফুট উচ্চতার পানি জমে প্রতিদিনই। আগে জমতো প্রতি শুক্রবারে, এখন জমে আপনার প্রতিদিন। প্রায় অনেক বছর ধরে এই সমস্যাটা, বৃষ্টি হলে পুরো রাস্তায় হাঁটু পর্যন্ত পানি। আপনি বিশ্বাস করবেন না, ইফতার বিক্রি করতে হয় পানি উপরে দাঁড়িয়ে। সাধারণ মানুষও চলাফেরা কষ্ট হয় এবং ব্যবসা বাণিজ্যরাও যারা করে তারাও কষ্ট হয়। তো এইভাবে কষ্ট করলে কতদিন কষ্ট করবে মানুষ? এলাকাবাসীর বক্তব্য, স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও পেরিয়ে গেছে ১২ বছর। পুরাতন খোলা ড্রেন যদি আধুনিক আরসিসি ড্রেনে রূপান্তরিত হতো তাহলে এই সমস্যার সমাধান হতো, বলছেন বাসিন্দারা। এই ড্রেনগুলোতে যে পরিমাণ মাটি জমে আছে, পাইপ বসানোর সময় যে মাটিগুলো পাইপের ভিতরে ছিল, সেই মাটি সহই পাইপগুলোকে সেট আপ করে দিয়ে যাওয়া হয়েছে। ৪ ফিটের থেকে ৫ ফিট ড্রেন গভীরতা, এখন ৬ ইঞ্চিও গভীরতা নাই। এখানে মাটি উঠা মানে খুব পানি তো যাওয়ার কোনো রাস্তাই নাই। ড্রেনের কাজটা স্বাভাবিক হয়ে গেলে এই পানিটা থাকবে না। নোংরা পানি পাড়িয়ে অনেকের হয়েছে চর্মরোগ, আর পানিতে ডুবে থাকা গর্তে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। আহত হচ্ছেন সাধারণ মানুষ। বাচ্চারা স্কুলে যেতে পারে না, মানুষ মুসল্লিরা নামাজে যেতে পারে না। শুষ্ক মৌসুমে যদি এই অবস্থা, বর্ষায় আমরা কি অবস্থায় থাকবো? আমরা চাইলেও বের হইতে পারি না। আবার দেখা যায় রিক্সাওয়ালাদেরও ভাড়া বেড়ে যায়। এখান থেকে এখানে রিক্সাওয়ালাদের ঢুকতে বলে ২০ টাকা ৩০ টাকায়। আমাদের এই সমস্যার সমাধান না করলে আমরা এই মহল্লাবাসী মিলে প্রতি বাড়ি সব ধরনের ট্যাক্স খাজনা সব আমরা বন্ধ করে দেব। সিটি কর্পোরেশন ড্রেন থেকে ময়লা তুলে এর পাশেই ফেলে রাখে, ফলে কয়েকদিনের মধ্যেই সেই আবর্জনা আবারও ড্রেনে গিয়ে আগের মতোই পরিস্থিতি তৈরি করে। ১০-১২ বছরের সমস্যা আসলে এটা আমি জানি না এটা কেন সমাধান করা হয়নি, বাট আমি আপনাকে কথা দিচ্ছি যে যারই হোক, এটা যদি আপনার ওয়াসারও হয়, আমার লোক যাবে ওখানে, লোক যে আমাদের সাইড থেকে যে করণীয় যেভাবেই হোক সেটা করা হবে, এবং ওয়াসার যদি করণীয় থাকে এটা যত দ্রুততম সময়ের ভিতরে হোক আমরা ইনশাল্লাহ সমাধান করব। সিটি কর্পোরেশনের কাছে পুরো বিষয়টি জানানো হয়। কর্মকর্তা বলছেন দ্রুতই হবে এর সমাধান। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।